মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1500 নয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সমস্ত কৃষক ভাই বোনেদের জন্য। কেন বলছে এটা? কারণটা হচ্ছে ডিবিটি থেকে শুরু করে 1 জুনের টাকা ঢোকার আসল সত্যটা কি, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সো আজকে এই ভিডিওটি স্কিপ করার আগে আপনাদেরকে সতর্ক করতে চাই, এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই স্কিপ করার আগে 10 বার কিন্তু অবশ্যই ভাবতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে যে কৃষকদের জন্য যে বড় চমক এসেছে সেটাও কিন্তু বলবো। তাছাড়া মহারাষ্ট্র মডেল ও পিএম কিষাণ যোজনার কি আপডেট সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা শুরু করা যাক, বেশি না কথা বলে। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে তথ্যটা উঠে আসছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে নিয়মে বড়সড় বদল। নবান্নের নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে দেখুন। নবান্নের নতুন নির্দেশিকা, রাজ্য সরকার বদলের পর কি পুরনো সমস্ত সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে টাকা ঢুকবে? আর কৃষক বন্ধুদের জন্য কি এবার থেকে বছরে 12,000 টাকা আসতে চলেছে? আর তাছাড়া আর সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে নতুন ভোটার লিস্ট আর এনআরসি আপডেটের পর কাদের কাদের নাম ভাতা থেকে চিরতরে কাটা যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নবান্ন থেকে উঠে আসা সবচেয়ে বড় এবং ধামাকেদার কয়েকটি আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। মুখ্যমন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী কি জানিয়েছেন এবং ডিবিটি লিংকের নতুন নিয়ম কি এবং 1 জুনের আগে কোন ভুলটা করলে আপনার অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকবে না, আর সবটা জানবো আজকের এই ভিডিওতে। তবে মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই কিন্তু নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। কেননা কারণটা হচ্ছে সরকারি প্রকল্পের একদম 100% জেনুইন এবং গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই এসএম স্যার ইউটিউব চ্যানেলেই কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাদের এই চ্যানেলে আপডেটটি পেয়ে যাবেন। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম আপডেটটা হচ্ছে যেটা হচ্ছে কৃষকদের জন্য বড় চমক। ঠিক আছে, দেখুন বন্ধুরা, ভিডিও শুরুতে যে বড় খবরটা দেব সেটা আমাদের কৃষক ভাইদের জন্য। আপনারা জানেন যে গত 11 মে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, বরং প্রকল্পগুলোর নাম পরিবর্তন হবে এবং আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বাড়বে। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে 4,000 থেকে 10,000 টাকা পেতেন, তাই তো, এবং প্রাকৃতিক দুর্যোগে বাংলার শস্য বীমার সুযোগও পেতেন, তাদের জন্য নতুন আশার আলো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। কেননা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলায় পাট, তিল এবং শাকসবজির চাষ হচ্ছে। কিন্তু সম্প্রতি ঝড় বৃষ্টিতে বহু কৃষকের পেঁপে ও কলা গাছ নষ্ট হয়ে গেছে। সূত্রের খবর সেটা হচ্ছে যে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে এবার কেন্দ্রীয় প্রকল্পগুলো পুরো দমে চালু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা বাংলা শস্য বীমার নাম পরিবর্তন করে হতে চলেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। শুধু তাই নয়, রাজ্য সরকার ভারতের ডিজিটাল এগ্রিকালচার মিশন এর সাথে যুক্ত হচ্ছে। এর ফলে আপনাদের জমির রেকর্ড সম্পূর্ণ ডিজিটাল হবে, অর্থাৎ খরা, বন্যা বা ঘূর্ণিঝড়ে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণের টাকা সরাসরি এবং খুব দ্রুত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে বুঝতে পারছেন কতটা খুশির খবর, তাই না? আমাদের সমস্ত কৃষক ভাইদের জন্য এটা কিন্তু প্রথম আপডেটটা আপনাদেরকে তুলে ধরলাম। দেখুন, এবারে চলে আসি সেকেন্ড আপডেটে। দেখুন, মহারাষ্ট্র মডেল ও পিএম কিষাণ নিয়ে কি আলোচনা উঠে আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা কি জানেন যে পিএম কিষাণ প্রকল্পে এবার টাকার অঙ্কটা কতটা বাড়তে চলেছে? হ্যাঁ বন্ধুরা, এমন একটু মন দিয়ে শুনুন বন্ধুরা। কেন বলছি? কারণ হচ্ছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ডবল ইঞ্জিন সরকার হলে কৃষকদের সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কতটা খুশির খবর। 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। মানে বুঝতেই পারছেন কৃষকদের জন্য কতটা সুখবর একটা আসতে চলেছে। কিন্তু এখন নবান্নের অন্দরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। দেখুন, মহারাষ্ট্র মডেল নিয়ে কেন এটা আলোচনা হচ্ছে এবং এটার মধ্যে কি স্পেশালিটি রয়েছে এটার মধ্যে যে এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। দেখুন, মহারাষ্ট্রে কৃষকরা কেন্দ্রে 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের নমো সেতকারী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে আরো 6,000 টাকা পান, অর্থাৎ বছরে মোট 12,000 টাকা। মানে বুঝতে পারছেন তো? রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গেও কিন্তু ভবিষ্যতে ঠিক এই ব্যবস্থাই কিন্তু চালু হতে চলেছে। আর যারা পিএম কিষাণের 23তম কিস্তির জন্য অপেক্ষা করছেন, আপনাদের জানিয়ে রাখি যে 22তম কিস্তির টাকা গত মার্চ মাসে দেওয়া হয়েছিল। হিসাব অনুযায়ী 23তম কিস্তির টাকা এই জুন মাসের শেষে বা
জুলাইয়ের শুরুতেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। সো বন্ধুরা, এই 12,000 টাকার অফিসিয়াল নোটিশ বা পিএম কিষানের পরবর্তী কিস্তির ডেট যেদিনেই ঘোষণা হবে আমি সাথে সাথে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেব। তাই সেই দরকারি ভিডিওটা যাতে আপনার থেকে মিস না হয়ে যায় তার জন্য এখনই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশন এলে কিন্তু আপনি দেখতে পারেন। ঠিক আছে, চলুন এবার চলে আসি তৃতীয় যে আপডেটটা। দেখুন, মা বোনেদের জন্য অন্নপূর্ণা ভান্ডার ও ভাতা বৃদ্ধি। দেখুন, এবার আসি আমার মা বোনেদের এবং বয়স্ক বন্ধুদের কথায়। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, দেখুন একটু পরেই আমি ডিবিটি নিয়ে এমন একটা আপডেট দেব যেটা না জানলে আপনাদের সমস্ত ভাতা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেটা তো জানাবোই। সো বন্ধুরা, আগামী 1 জুন থেকে কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই পুরনো সরকারি ওয়েবসাইটগুলোতে লোগো পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরো একটি বড় ঘোষণা করেছেন যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা 1,000 টাকা থেকে 1 লাখে বাড়িয়ে 2,000 টাকা করে কিন্তু করা হয়েছে। মানে বুঝতে পারছেন তো? ঠিক আছে, কতটা খুশির খবর, তাই না? 1,000 টাকা ডবল টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। আর যাদের মনে এখনো প্রশ্ন ছিল যে আমরা কি নতুন করে আবেদন করব, তাহলে বলে রাখি, আপনাদের জানিয়ে রাখি যে পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই কিন্তু নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনোদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আর যারা নতুন তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইনে আবেদনের সুবিধা চালু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, নতুন আবেদনের ফর্ম কবে থেকে দেওয়া শুরু হবে বা অনলাইনে কিভাবে নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবেন তার পুরো পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো। চলুন এবার চলে আসি চতুর্থ আপডেটে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিবিটি লিংকের কড়া নির্দেশিকা। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি, এবার আসছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়েছেন যে এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর বিভিন্ন প্রকল্পের টাকা আপনারা আলাদা আলাদা করে অ্যাকাউন্টে পেয়ে থাকেন। কিন্তু সরকার কড়া নির্দেশ দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক থাকবে। শুধুমাত্র সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডার বা কৃষকদের টাকা কিন্তু ঢুকবে। মানে বুঝতে পারছেন তো? এটা করে নিতেই হবে, না হলে কিন্তু আপনার কৃষক বন্ধুর টাকা চিরতরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাছাড়া ডিবিটি লিংক করার জন্য আপনাদের সরাসরি www.npci.org.in এই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে অথবা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, এই কাজটা না করলে কিন্তু 1 জুনের পর কিন্তু আপনার অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকবে না। এটা কিভাবে করবেন ডিবিটি লিংক এবং আপনার কি ইনঅ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ আছে সেটা কিন্তু পরের ভিডিওতে আমরা অবশ্যই নিয়ে আসতে চলেছি, তাই অবশ্যই সাথে থাকবেন। এরপর চলে আসি, সেটা হচ্ছে পঞ্চম আপডেটে। দেখুন, কাদের নাম কাটা যাচ্ছে। ঠিক আছে, দেখুন ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের একটা সাবধান বাণী দিয়ে রাখি, সেটা হচ্ছে সবার অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা ঢুকবে না। কেন বলছি, কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নতুন ভোটার তালিকা অনুযায়ী উপভোক্তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। এনসিআর এ যাদের নাম বাদ গেছে, ঠিক আছে, তারা সরাসরি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। সূত্রের খবর অনুযায়ী এই ভেরিফিকেশনে ইতিমধ্যে বহু নাম বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, ঠিক আছে, এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা নিয়ম মেনেই কিন্তু সরকারি সুবিধা পাবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই কিন্তু এই সরকারি প্রকল্পগুলোর সুবিধা পাবেন। ঠিক আছে, এবং মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে আর কোনো টাকা পাঠানো হবে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, ঠিক আছে, যে আগামী দিনগুলোতে রাজ্য জুড়ে প্রকল্পগুলোকে নিয়ে কতটা বড় পরিবর্তন আসতে চলেছে। আর তাছাড়া 1 জুনের দিকে আমাদের সবার নজর থাকবে এবং আপনাদের ডিবিটি লিংক করা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং আপডেটটি যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে শেয়ার করলে আপনাদের সহকর্মীরাও যাতে জানতে পারে এবং এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।